কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আরআরবি এনটিপিসি 2024-25 অর্থাৎ 2024-এর অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম সমাপ্ত, জাস্ট গতকাল তোমাদের শেষ হয়েছে। মাঝখানে কয়েকটা শিফটের পরীক্ষা কিছু গন্ডগোলের জন্য হয়নি এবং সেগুলো আশা করি 25 তারিখের মধ্যে হয়ে গেছে, কারণ এরকম এর আগেও আমাদের নজরবন্দি হয়েছে যে কোনো মাঝখানে যাদের আলাদা করে নোটিফিকেশন বার না করে যাদের যাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে তাদেরকে ডাইরেক্টলি মেল বা তোমার হচ্ছে মেসেজের মাধ্যমে তাদের টোটাল পরীক্ষা সমাপ্ত করা হয়েছে। এখানেও যদি হয়ে গিয়ে থাকে তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে আগামী একদিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে আমি এই কথাগুলো কেন বলছি, তার কারণ তোমাদের মধ্যে অনেকেরই এখন মনের মধ্যে প্রশ্ন আসছে যে আগামী যে সিবিটি 2 এর জন্য পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নেব সেটাকে আমি শুরু করে দেব, কারণ আমার পরীক্ষাটা না অতটা ভালো হয়নি। তো আমার এক্সপেক্টেড কাট অফ যদি কিছু হয়ে থাকে, এবং অনেকেই আমাকে মেসেজ করেছো, অনেকেই আমাকে ফোন করছো এবং আমি জানি যে তোমরা অবশ্যই আমার মুখ থেকে জানতে চাইছিলে যে কি কাট অফ হতে পারে, তাতে সেক্ষেত্রে কিছুটা একটু ভরসা পাও। তার কারণ এর আগে যা কিছুই জিনিসপত্র তোমাদেরকে বলেছি সেখানে তোমাদের অনেকটা অংশেই দেখতে পেয়েছো যে পরীক্ষা কবে হবে, কি বৃত্তান্ত, এগুলো সব মিলে গেছে। তো এগুলো কিছুই না, এগুলো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য রেলওয়ে ওরিয়েন্টেড আমার চিন্তাধারা এবং তার কি কি পার্সপেক্টিভ হতে পারে, কি কি জিনিসপত্র আসতে পারে, সেই জিনিসপত্রগুলোকে বারবার ভাবতে 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 এইগুলো আমি অ্যাজিউম করে দিতে পারি। সেই জন্যই অনেকাংশে আমরা এগুলোর ফল দেখতে পাই। তো আজকে তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিছু বলে দেব। অবশ্যই সেটা ডাইরেক্টলি একদম বলে দেওয়া যায় না যে হ্যাঁ এবারে এই জোনে এইখানে এই 75 কাট অফই যাবে, এটা কখনোই বলা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে যদি সেটাই বলতে পারতাম তাহলে আমি অন্য জায়গায় বসে থাকতাম, ঠিক আছে, সেটা তো বলা পসিবল নয়। বাট তোমাকে একটা রেঞ্জ বলে দিতে পারবো এবং যেটার মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি অতি অবশ্যই নিজের সিবিটি 2 এর প্রিপারেশনটাকে আরো ভালো করে মজবুত করতে পারো, কারণ সিবিটি 2 কিন্তু মারাত্মক লেভেলেরই হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের অ্যান্সার কি কবে আসবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। আরপিএফ কনস্টেবলে প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্টেড হয়েছে পিইটির জন্য। যে গুগল ফর্মটা দিয়েছিলাম সেই গুগল ফর্মে দেখেছিলাম প্রায় 100-র ওপর স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে, তো তারা কিন্তু পিইটির জন্য ডাক পেয়েছে। তো এবার বক্তব্য হচ্ছে এই যে ছাত্রছাত্রীরা পিইটির জন্য ডাক পেয়েছে তার মানে তারা কি এনটিপিসিতে বসেনি? অবশ্যই বসেতে। তো এখানে কতটা কম্পিটিশনে কি কি ফারাক হয়েছে বা সেটার যে কাট অফটা গেছে তার রেসপেক্টে আমি কি কি অ্যাজাম করতে পারি, মানে অ্যাজুম করতে পারি, সেই জিনিসপত্রগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি যে আমি এই ভিডিওর মধ্যে কি কি জিনিসপত্র কনক্লুড করতে চলেছি। এবার প্রত্যেককে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। কেন? তার কারণটা হচ্ছে এটাই, দেখো এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, যেখানে তুমি এখন ক্লাস দেখছো, এখানে যতদিন পর্যন্ত তোমাদের ক্লাস মানে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন তোমাদের দেখবে যে একদম কি কি পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। আমি 20 তারিখ পর্যন্ত অ্যাটেন্ড ছিলাম, তো 20 তারিখ পর্যন্ত আমি পুরোপুরি সামলে দিয়ে গেছি। তারপর আমি 20 তারিখের পর থেকে আমি নিজে ছিলাম না, সেই জন্য আমি নিজে করতে পারিনি, বাকি স্যার ম্যাডামরা তোমাদেরকে করে দিয়েছেন। তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের করানো আছে, কবে কবে কি কোয়েশ্চেন এসছে, পরের দিনের জন্য কি কি এক্সপেক্টেড কোয়েশ্চেন হতে পারে। এছাড়া তুমি যদি ভিডিও সেকশনে চলে আসো তুমি একদম দেখতে হবে যে এনটিপিসির পেপার লিক নিয়ে তোমাদের শুধুমাত্র যে পড়ালে হবে এরকম নয়, অবশ্যই তোমাদের যখন যখন কোনো দরকার হয় তখন সবার প্রথম বেঙ্গলের বুকে সবার প্রথম কেউ যদি দাঁড়িয়ে থেকে থাকে সেটা হচ্ছে সুদীপ্ত স্যার, এবং সেটা কিন্তু 8/7 তরফ থেকে কিন্তু দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে তোমায় কিন্তু দেখো যখন দরকার হয়েছে তখন কিন্তু আমি দাঁড়িয়েওছি এবং সেগুলোর জন্য তোমাদেরকে আমি অনেক কিছু জিনিসপত্র বলেও দিয়েছি। এছাড়াও তোমাদের দেখো আরো অনেক কিছু জিনিসপত্র, যেমন তোমার যদি তোমাকে বলা হয় যে এইচএস পাশে সবচেয়ে বেস্ট চাকরি কি, সেটা আমি বলতে পারি এই যে এখানে যাদের যাদের সিসিটিসি হওয়ার স্বপ্ন রয়েছে, মানে টিসিটিটি হওয়ার স্বপ্ন রয়েছে, তাদের জন্য এটা একটা বেস্ট চাকরি। তো এছাড়াও তোমাদের হচ্ছে যদি তোমাকে বলা হয় যে মানে যখন তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো, গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাগুলো এখন দিয়ে তার মধ্যে সবচেয়ে সেরা চাকরি কি, আমি বলবো এই চাকরিটা সবচেয়ে সেরা চাকরি। তো এগুলোকে ভালো করে দেখে নাও, এগুলো দেখে নিলে তোমাদের পুরো জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে এই চ্যানেলের মধ্যে একদম অথেন্টিক ইনফরমেশন তোমরা পাবে, কোনো রকম ভুলভাল ইনফরমেশন নয়, সবার প্রথম পাবে এবং বাংলা ভাষায় পাবে। ঠিক আছে বাবা, চলো এবার এটা গেল। আশা করি
প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিয়েছো। চলে আসি সেকেন্ড কথাতে, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকে যুক্ত থেকো, অনেকটা লাভবান হবে। কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের 6টা গ্রুপের লিঙ্ক চলে গেছে, রেল ব্যাংক এসএসসি, প্রাইভেট জব, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এবং ডাব্লিউবিএসএলএসটি। তো তোমরা যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের প্রিপারেশন এর জন্য নিয়েছো এবং পরীক্ষা দিয়েছো, তার ফলে এখন কাট অফ দেখতে এসছো, আমি ভাববো যে তোমরা রেলের প্রিপারেশন নিচ্ছই, তো রেলে বলে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই নিচের লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই গ্রুপে জয়েন করে যেও। যদি রেল ব্যতীত বাকি এক্সামগুলোরও প্রিপারেশন নাও তাহলে সেখানেও জয়েন করে যেও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে থাকলে অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। অবশ্যই এসএসসির গ্রুপে রেল নিয়ে আলোচনা হবে না, রেলের গ্রুপে এসএসসি নিয়ে আলোচনা হবে না, ঠিক আছে? এই হলো বিষয়। চলো প্রত্যেকে কিন্তু জয়েন করে যেও এই গ্রুপটাতে অবশ্যই। চলো এবার চলে আসছি যে এই যে আমরা কাট অফ বলছি, এই কাট অফটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। টোটাল 5খানা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের উপর টোটাল কাট অফ ডিপেন্ড করে থাকে। প্রথম জিনিস সেটা হচ্ছে পেপার লেভেল। তোমরা প্রত্যেকেই জানো 2019-এর যে আমাদের পেপারগুলো এসছিল এনটিপিসি পেপার, যেটা প্রচন্ড পরিমাণে একদম মানে লো লেভেলের কোয়েশ্চেন ছিল, তার জন্য এত হাই কাট অফ গিয়েছিল। এবারে কিন্তু সেই জিনিসটা হয়নি। তুমি দেখবে যে ম্যাথ ক্যালকুলেটিভ আসছিল, বাট পারা যাচ্ছিল না এরকম নয়, বাট ক্যালকুলেটিভ আসছিল। রিজনিং একদম বলতে পারো হচ্ছে হালুয়া টাইপের কোয়েশ্চেন দিয়েছিল, ওটা সবাই পারছিল। মেন ফ্যাক্টর হয়ে যাচ্ছিল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছিল সেটা মানে দেখাটা খুব চাপ হয়ে যাচ্ছিল। এবং যারা আমার প্রতিদিনকার অ্যানালিসিস দেখেছে তারা পরবর্তীকালে যারা পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছে, তারা এসে জানিয়েছে যা যা জিনিসপত্র বলেছি সেগুলো তাদের কমন এসছে এবং তারা ফাটিয়ে দিয়ে এসছে। তো যাই হোক, আমি শুধুমাত্র এক দুজনের তো কথাবার্তা বলবো না, সবার নিরীক্ষে বলবো। তো সেক্ষেত্রে কিন্তু জিকে মোটামুটি ভাবে মডারেট থেকে টাফ লেভেলের এসছে। যদি অল ওভার টোটাল 100-র মধ্যে যদি কম্পারিজন করি তাহলে আমি বলবো যে কিছু কিছু শিফটে ইজি টু মডারেট থাকলেও ম্যাক্সিমাম শিফটে মডারেট টু টাফ লেভেলের কোয়েশ্চেন ছিল। এটা গেল প্রথম ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর কি, নাম্বার অফ ভ্যাকেন্সি। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে রয়েছে 8113টা, যেটা কিন্তু প্রচন্ড কম 2019-এর রেসপেক্টে। কারণ 2019-এ কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ছিল, তার রেসপেক্টে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এখানে। তো এখানে কিন্তু এই দুটো লেভেল কিন্তু একে অপরকে নালিফাই করে দিচ্ছে। অন্যদিকে অ্যাটেন্ডেন্স যদি বলি, 50% অ্যাপ্রক্স তোমার কিন্তু অ্যাটেন্ডেন্স দেখা গেছে। এই রিসেন্ট আজকেই একটা পেপারে আর্টিকেলে দেখতে পাচ্ছিলাম যে এটা আজমিরের কোন একটা পেপারে, সেখানেও কিন্তু লাস্ট 3 দিনের সার্ভে অনুযায়ী 51% অ্যাপ্রক্সিমেটলি অ্যাটেন্ডেন্স হয়েছে। তো যত যাই ফর্ম ফিল আপ হোক না কেন, টোটাল 58 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ তোমাদের হয়েছিল, সেখানে কিন্তু 50% অ্যাটেন্ডেন্স মানে বুঝে নাও যে মোটামুটি হবে 29 থেকে 30 লাখ কিন্তু ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে। এবার তোমাদেরকে বলে রাখি, যারা পরীক্ষা দিতে যায়নি তাদেরকে ভেবে দেখে তুমি যদি ভাবো যে আমি 50% তাহলে আমার কম্পিটিশন কমে গেল, এটা কিন্তু ভুল ভাববে। তার কারণ যারা পরীক্ষা দিতে যায়নি তারা এমনিতেই পাস করতো না। এই পাশের বাড়ি কাকু ছেলেটা পরীক্ষা দিতে বসেছে, চলো আমিও বসে যাই, ফর্ম ফিল আপটা করে দিই, এরকম টাইপের মানসিকতার লোকজন ছিল, ঠিক আছে? তো এই টাইপের লোকগুলো কিন্তু তোমার কম্পিটিশনের মধ্যে পড়ে না। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তো 50% অ্যাটেন্ডেন্স ছিল, বাট এতে কিছুটা হলেও তোমরা রিল্যাক্সেশন পেলেও বিশাল লেভেল যে হাইফাই ফারাক হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। নেক্সট হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তোমার কি জোন। কিছু কিছু জোন দেখবে লো কাট অফে তুমি সিলেক্টেড হয়ে গেছো, কিছু কিছু জোনে দেখবে হাই কাট অফে তুমি সিলেক্টেড হওনি। তো সেক্ষেত্রে কলকাতা যদি হয়ে থাকে, কলকাতার অবশ্যই সবসময় কাট অফ আলাদা লেভেলেরই থাকে। অন্যান্য জোন যদি বলে থাকো সেখানে অ্যাভারেজ মডারেট লেভেলে কাট অফ থাকে। তো সেখানে তোমার কিন্তু এই জোনটা ম্যাটার করছে যে তুমি কোন জোনে ফর্ম ফিল আপ করেছো। অবশ্যই কমেন্টে লিখে জানিও কারা কোন জোনে ফর্ম ফিল আপ করেছো এবং কারা কত অ্যাটেন্ড করেছো, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমাদের ধাঁচটা আমি বুঝতে পারবো। নেক্সট হচ্ছে তুমি দেখবে যে এখানে আর একটা ফ্যাক্টর যেটা হয়ে থাকে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আর ইউআর যারা রয়েছে তারা 70 পেয়েও হয়তো চাকরি পায় না। অন্যদিকে যারা এসসি এসটি বা ওবিসি হয়ে থাকে তারা কিন্তু 60 থেকে 55 মার্কস পেয়েও কিন্তু তারা চাকরি পেয়ে বসে থাকে। তো এই টাইপের জিনিসপত্র তো রয়েছে। তো এই হলো টোটাল 5টা ফ্যাক্টর যার উপর বেস করে তোমাদের টোটাল কাট অফ নির্ধারিত হয়। এবার আমি চলে আসছি নেক্সট জায়গাতে যে সিবিটি 2-তে কতজনকে ডাকবে। দেখো বলে দিয়েছিল যা সিট আছে তার 15 গুণ ছাত্রছাত্রীকে ডাকা হবে সিবিটি 2 এর জন্য। তাই টোটাল সিট কত ছিল? 8113টা। তাকে যদি 15 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে? 1,21,695 জন। মানে বলতে পারো 1,21,700 জনকে তোমার ডাকা হবে সিবিটি 2 এর জন্য, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি। তো এই ছাত্রছাত্রীকে ডাকা হচ্ছে, তার মানে তোমাকে টোটাল মোদ্দা কথা হচ্ছে তোমাকে যদি 30 লাখ তোমার পরীক্ষা দেয়, সেই 30 লাখের মধ্যে তোমাকে 1.21 লাখে তোমাকে আসতে হবে।
মানে বলতে পারো হচ্ছে 29 লাখ বা 28.5 লাখকে তোমাকে কমপ্লিট করে বার করে দিতে হবে। এইটা হচ্ছে সিবিটি 1 থেকে সিবিটি 2 এ আসার মেন মন্ত্র। এবার যদি তুমি দেখো যে 2019-এ তোমার এনটিপিসি টোটাল সিট কত ছিল, 24,605টা, যেটা এখানে কত আছে, 8,113টা। হিউজ ডিফারেন্স, প্রায় 3 ভাগের 1 ভাগ। এবার তোমাকে যদি বলে টোটাল কম্পিটিশন পার সিট, মানে পার সিট স্টুডেন্ট তখন কত বসেছিল, প্রায় 60 লাখের কাছাকাছি। এবারেও সেটা কত বসেছে, 58 লাখের কাছাকাছি। মানে পার সিট কিন্তু কম্পিটিশন অ্যাজ সাচ কোনো রকম কোনো পার্থক্য নেই। কিন্তু তখনকার কোয়েশ্চেনের লেভেল আর এখনকার কোয়েশ্চেনের লেভেলের মধ্যে পার্থক্য রয়েছে। আমি তোমাদেরকে এত কিছু কেন বলছি, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে না এক একটা ফ্যাক্টর কাজ করে, যার উপর বেস করে তোমাদের কিন্তু এক একটা তোমার হচ্ছে নির্ধারিত হবে যে কাট অফ কত হবে। ঠিক আছে, যদি চলে আসি এর পরের জায়গাতে, দেখো আমি আরপিএফ কনস্টেবলকে বেসিক্যালি আমি আইডল হিসেবে ধরছি, তার কারণ দেখবে তুমি প্রত্যেকটা রেলের পরীক্ষাতে কিছু না কিছু জায়গা থেকে থাকে যেখানে আরপিএফ এ যারা বসেছে তারাই এনটিপিসিতে বসবে, যারা এনটিপিসিতে বসেছে তারা আবার দেখবে আন্ডার গ্র্যাজুয়েটে বসেছে। তো ঘুরে ফিরে দেখবে যে কিছু সংখ্যক লোকজনই আছে যারা পরীক্ষায় প্রত্যেকটা জায়গাতে বসছে। আলটিমেট তাদের একটা সিলেকশন চাই, সেই জন্য প্রত্যেকটা জায়গাতে তারা বসবে। আমি সেই জন্য লেটেস্ট যে আরপিএফ কনস্টেবল হয়েছে তার রেসপেক্টে একটু তুলনা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আরপিএফ কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,660টা, যেখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 8,013টা, 113টা। তার মানে তুমি বলতে পারো মোটামুটি দ্বিগুণ রয়েছে। নেক্সট যদি তোমাকে বলা হয় যে টোটাল ফর্ম ফিল আপ, এখানে কত হয়েছিল 45 লাখ, এখানে কত হয়েছে 58 লাখ। এখানেও 50%-এর কাছাকাছি, মানে 48 থেকে 45 থেকে 48% তোমার হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স ছিল। এখানেও সেম কেস, তোমার হচ্ছে 50 থেকে 51% অ্যাটেন্ডেন্স ছিল। তো অ্যাভারেজ এই দুটো সমানই থাকছে অ্যাটেন্ডেন্সের দিক থেকে। পার সিট কম্পিটিশন যদি দেখো 965 জন এখানে এক একজনের ক্ষেত্রে, আর এখানে 714 জন। তার মানে ডেফিনেটলি আরপিএফ কনস্টেবল থেকে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কম্পিটিশনটা তুলনামূলক কম। এবং আরপিএফ কনস্টেবলের যে এখন পিইটির জন্য রেজাল্ট বেরিয়েছে না, সেটা কিন্তু তোমার হচ্ছে একটা পিইটি, অর্থাৎ যেখানে দৌড়ঝাঁপ করার ব্যাপার আছে সেটার জন্য লোককে ডাকা, আর এখানে সিবিটি 2 এর জন্য লোককে ডাকা, সিবিটি 2 এর জন্য লোককে ডাকা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কারণ দৌড়ঝাঁপ লোকে করে দিতে পারবে, কিন্তু এই লেভেলের অঙ্ক, এই লেভেলের জিকে, এই লেভেলের রিজনিং এরা কিন্তু করতে পারবে না। কারণ তুমি যা টাফনেস দেখেছো সিবিটি 1-এ না, তার 3 গুণ টাফ হবে তোমার গিয়ে সিবিটি 2-তে। তো সেই জন্য সেই সংখ্যক ছেলেকেই তারা কিন্তু ডাকবে। বোঝা গেল কেসটা? তো এই হলো টোটাল ফ্যাক্টরস আরপিএফ কনস্টেবল এবং এনটিপিসি রেসপেক্টে। এবার তোমাকে যদি বলা হয় যে আরপিএফ কনস্টেবলে নর্মালাইজড হওয়ার পর, প্রথমে বলে রাখি যে আরপিএফ কনস্টেবলের টোটাল 120 নম্বরের পরীক্ষা হয়েছিল। সেখান থেকে তারা মানে যেমন তোমাদের ওই একটা ঐকিক নিয়ম করে, ওই ঐকিক নিয়মের মাধ্যমে সেটা কি করেছিল, 100 নম্বরে কনভার্ট করেছিল। 100 নম্বরে কনভার্ট করার পর সেটার উপর নর্মালাইজ করেছিল। নর্মালাইজ করে তোমার টোটাল এরকম একটা মার্কস এসেছিল। তুমি দেখতে পাচ্ছ ইউআর মেলের ক্ষেত্রে তোমার টোটাল মার্কস এসেছে প্রায় 77-এর কাছাকাছি। এসসিদের ক্ষেত্রে 70, এসটিদের ক্ষেত্রে তোমার হচ্ছে 65, এদিকে তোমার হচ্ছে ওবিসি 74, 71, 30, এক্স সার্ভিসম্যান 30। এটা আমি ধরলাম না এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। তো মেন হচ্ছে তোমার গিয়ে এরা কম্পিটিটর। এবং তুমি দেখতে পাচ্ছ 70-এর নিচে কিন্তু কোনো গল্প নেই, এবং বাট কিন্তু এটা কিন্তু নর্মালাইজেশন মার্কস। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি আশা করি তোমাদেরকে যতগুলো ফ্যাক্টর বোঝালাম তার রেসপেক্টে তুমি পরিষ্কার জিনিসপত্রগুলো বুঝতে পেরেছো। এবার তুই যদি বলো যে স্যার আপনার কি মনে হচ্ছে, আপনার কিরকম অ্যাজাম্পশন কিরকম আসতে পারে, তো দেখো নর্মালাইজড হওয়ার পর কি হতে পারে সেটা তো বলতে পারবো না বাবা। তার কারণ নর্মালাইজেশন ডিপেন্ড করে তোমার শিফটে কতজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কে কত হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কে লোয়েস্ট নাম্বার পেয়েছে। সেম কেস অন্যান্য শিফটে কি হয়েছে, যদি টাফ শিফট হয় নর্মালাইজেশন বেড়ে কিছু নাম্বার বেড়ে যাবে, মানে প্রায় আগের বারে তুমি দেখবে যে 13 থেকে 15 নাম্বার বেড়ে গেছিল। অন্যদিকে যেটা সহজ শিফট সেখানে তোমার হচ্ছে 2-3 নাম্বারই বাড়বে। তো এই জিনিসটা ডিপেন্ড করে থাকে পুরোপুরি ডেটার উপর, যে ডেটাটা রেলওয়ে বোর্ডের কাছে আছে, আমার কাছে নেই। তো তোমাদেরকে আমি মোটামুটি ভাবে অ্যাজাম্পশন করে একটা রাফ হিসাব তোমাকে বলতে পারি। আমি তোমাকে টোটাল ফ্যাক্টরটা বললাম যার উপর বেশ করে তোমাকে অ্যাজাম্পশনটা করছি। আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এর আগেও যখন আমার যারা গ্যালোপিন ব্যাচের স্টুডেন্ট ছিলে তাদেরকে পুরো সাবজেক্ট ধরে ধরে তোমাদেরকে একদম টপিক ধরে তোমাকে বলেছিলাম যে এখান থেকে এতগুলো কোশ্চেন এসে, এই জন্য বলছি এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কেমিস্ট্রির মধ্যে দেখবো তোমাদের বলেছিলাম যে পিরিয়ডিক টেবিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। যদিও পিরিয়ডিক টেবিল থেকে লাস্ট কয়েকটা প্রশ্নতে পরীক্ষা কোশ্চেন আসেনি, তবুও তোমরা কিন্তু ছেড়ে যেও না। তোমরা চাইলে নাও করতে পারো, বাট ছেড়ে যেও না। এবার দেখো এনটিপিসি পরীক্ষাতে সমস্ত জায়গাতে যতগুলো কেমিস্ট্রি কোশ্চেন, খুব কম কোশ্চেন এসছে, বাট যেগুলো এসছে ম্যাক্সিমামটি পিরিয়ডিক টেবিল থেকেই এসছে। তো এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যানালাইসিস, আর সেই অ্যানালাইসিসটা তোমাদের সামনে তুলে ধরছি।
এবং এই টোটালটা যদি তুমি দেখো তার রেসপেক্ট তুমি তোমাদেরকে আমি বলে রাখছি, দেখো ম্যাথে কিন্তু 30টার মধ্যে 25টা করা যাচ্ছে, করতে পারছে লোকজন। অন্যদিকে জিআই কিন্তু 25টা কোশ্চেন করতে পারছে, কারণ জিআই একদম হালুয়া লেভেলের ছিল, কেউ কেউ 28 থেকে 30টাও করে এসছে। আর অন্যদিকে জিকেসি আমি 20, আমি একটা স্ট্যান্ডার্ড ধরেছি। এবার কেউ হতে পারে যে জিআইতে 28টা করে দিল, এই তোমার হচ্ছে জিকেতে তোমার হচ্ছে 17টা করে দিল, একই ব্যাপার। তাহলে ঘুরে ফিরে কত আসছে? 70 আসছে। তাহলে কেউ যদি 70 অ্যাটেন্ড করে থাকো, তাহলে তারা কিন্তু মোটামুটি একটা সেফ জোনে রয়েছে, তোমরা সিবিটির জন্য ট্রাই করতে পারো। এবার তোমাদেরকে সিবিটির জন্য ট্রাই করতেই হবে, কারণ তোমাদের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটাও আসছে। আর বলে রাখি, আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা কিন্তু সহজ হবে, আর সেখানে কিন্তু আলাদা লেভেলের কাট অফ যাবে, কারণ 63 লাখ ফর্ম ফিল আপ এখানে হয়েছে, যেখানে সিট সংখ্যা অত্যন্ত কম, প্রায় 3000-এর কাছাকাছি। ঠিক আছে, তো আলাদা লেভেলে কিন্তু কাট অফ যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে আমি টোটালটা একবার দেখিয়ে দিই। তুমি যদি ইউআর হয়ে থাকো, আমি এটা কিন্তু র মার্কসের কথা বলছি, তোমার যদি 66 থেকে 72 যদি আসার পসিবিলিটি থাকে, চোখ বন্ধ করে সিবিটির জন্য প্রিপারেশন নাও। ওবিসির ক্ষেত্রে 60 থেকে 66, এসসির ক্ষেত্রে 54 থেকে 60, এসটির ক্ষেত্রে 45 থেকে 53, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 50 থেকে 60। এই যদি তোমার রেঞ্জ থেকে থাকে, তাহলে অতি অবশ্যই পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এটা নর্মালাইজ ছাড়া বললাম। এবার তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা জানবে যে তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো। ঠিক আছে বাবা, এই হলো বিষয়। এবার তোমাদের মেন বিষয় হচ্ছে স্যার অ্যান্সার কি কবে নাগাদ আসবে। দেখো অ্যান্সার কি জেনারেলি যে নিউজ পেপারটা আজকে বেরিয়েছে সেখানে বলছে পরের মাসে আসবে, কিন্তু আমি তোমাকে বলতে পারি অ্যান্সার কি লেটেস্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেটা এএলপি হোক, আরপিএফ হোক, টেকনিশিয়ান হোক, আরপিএফ এসআই হোক, আরপিএফ কনস্টেবল হোক, টেকনিশিয়ান গ্রেড 1 হোক, গ্রেড 3 হোক, যেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে অ্যান্সার কি জারি করে দিয়েছে। ঘটনাটা হচ্ছে যে সমস্ত ব্যাকলগ এক্সামগুলো ছিল সেগুলো কন্ডাক্ট করিয়ে ফেলেছে কিনা। তোমাদের মধ্যে যদি কেউ কারো পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, তাদের যদি পরীক্ষা মানে হয়ে গিয়ে থাকে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো যদি সেটা হয়ে গিয়ে থাকে, এরকম কোনো নিউজ আমি পাইনি, তাহলে অতি অবশ্যই তারা কিন্তু 28 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসবে। আর যখন অ্যান্সার কি চলে আসবে, আমি অবশ্যই তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো, এবং তোমরা অ্যান্সার কিটা চেক করে নিয়ে বুঝতে পারবে যে তুমি মোটামুটি ভাবে কোন জায়গায় রয়েছো। তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে আর কয়েকদিন। তো তোমাদের 28 থেকে 30 তারিখের মধ্যে আমার খুব সম্ভাবনা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু অ্যান্সার কি চলে আসবে। ঠিক আছে, আর লাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এখন পরীক্ষা রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষার জন্য, যেমন গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা আমি ব্যবস্থা করেছিলাম, মানে ওয়ান শট করার জন্য, যেখানে আমি সায়েন্সের 6 ঘন্টা ক্লাস নিয়েছিলাম, যেখানে 67 স্টুডেন্ট দেখে নিয়েছিল। এরকম জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, বায়োলজি, ইকোনমিক্স, রিজনিং, এইগুলো যারা চাইছো, ঠিক আছে, তারা অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে, তাহলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি আবার একটা ব্যবস্থা করে দেবো। আর লাস্ট একটা কথা, তোমাদের মধ্যে কারা কারা 11টা 15 ক্লাস চাইছো সেটাও আমাকে বলবে। যদি দেখি যে প্রচুর কমেন্ট আসছে, তাহলে আমি আজকেই বিকেলে তোমাদেরকে আমি একটা শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো যে আগামীকাল আমি 11টা 15 ক্লাস নিচ্ছি কিনা, এবং তোমরা কোন টাইপের 11টা 15 ক্লাস চাইছো। 1, শুধু সায়েন্স চাইছো। 2, তুমি চাইছো হচ্ছে পিওয়াইকিউ বেসড, পিওয়াইকিউ সায়েন্স। 3, যেমন তোমাদেরকে পুরো পিওয়াইকিউ করাতাম, পিওয়াইকিউ ফুল, এরকম টাইপের চাইছো, নাকি তুমি চাইছো যে জাস্ট একটা ওয়ান শট টাইপের হোক, এই টাইপের জিনিস চাইছো। তো কোনটা চাইছো অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও এগুলোর মধ্যে, আমি তাহলে সেই অনুযায়ী তোমাদের জন্য ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বাবা, মেন উদ্দেশ্য তোমাদের সিলেকশন পাওয়ানো, তার জন্য যা যা করার দরকার আমি তো রয়েছি, এবং টোটাল টিম রয়েছে, তোমাদের সেই জিনিসপত্রগুলো করে দেবে। আর তোমাদের অ্যান্সার কি কবে আসবে বলে দিলাম, মোটামুটি কাট অফ অ্যানালাইসিস তোমাদেরকে করে দিলাম। আর কোনো দিকে না তাকিয়ে যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে থাকো, অতি অবশ্যই পরের পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। আন্ডার গ্র্যাজুয়েট যদি এর থেকে কমও হয়ে থাকে, তাহলে তোমার জন্য নর্মালাইজেশন ভরসা, কারণ নর্মালাইজেশনে এর আগের বার 17 থেকে 18 নাম্বার পর্যন্ত পেরেছে, নর্মালাইজেশনে তোমাদের ভরসা। আর যদি বাই চান্স সেটা নাও হয়, ভাই আন্ডার গ্র্যাজুয়েট আসছে, 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তো সেগুলোর জন্য তৈরি হও। ঠিক আছে বাবা, অতি অবশ্যই কমেন্টে জানিও কোনটা তোমরা চাইছো। এইটা হচ্ছে 11টা 15 ক্লাসের জন্য আমি বলছি, অতি অবশ্যই তোমরা জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদের যত কমেন্ট আসবে তার উপর বেস করে আমি আজকে বিকেলের মধ্যেই তোমাদের এই জিনিসটার উপর বেস করে একটা সোর্স করে দেবো, এবং সেই অনুযায়ী তোমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। ঠিক আছে ভাই, বাকি ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। সেশনটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করতে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। অল দ্য বেস্ট।